নাঙ্গলকোটে মুক্তিযোদ্ধার সন্তানকে মারধর করে বাড়িছাড়া করার অভিযোগ। কুমিল্লার নাঙ্গলকোটে বক্সগঞ্জ ইউপির চাঁদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাদু মিয়ার ছেলে হাজী রফিকুল ইসলাম গাজীর বাড়ি জায়গা জোরপূর্বক দখল ও তার স্ত্রী ছেলের বউদেরকে ঘরের ভেতরে রেখে বাইরে তালা মেরে অবরুদ্ধ করে রাখা সহ বাড়িঘরে হামলা করার অভিযোগ উঠেছে তার ওই মেজো ভাই শফিকুল ইসলাম গংতির বিরুদ্ধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে তাদেরকে উদ্ধার করে। বর্তমানে হাজী রফিকুল ইসলাম গাজী রাতের আধারে তাদের অত্যাচারে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে রফিকুল ইসলাম গাজী বলেন, দীর্ঘদিন ধরে পিয়ার আহমদ ও শফিকুল ইসলাম গংরা আমার উপর অত্যাচার করে আসছে। তাদের প্রত্যক্ষ ইন্ধনে আমার বাড়ির জায়গা দখল, ঘরের স্থাপনা ও টয়লেট সহ ব্যাপক ভাঙচুর চালায়। তাতেই তারা ক্ষান্ত হয়নি। আমার খরিদকৃত সম্পত্তির হালে 426 থেকে 8 শতক জায়গার উপর ইমাম হোসেন রুবেল ও মোহাম্মদ পারভেজ আমার সম্পত্তির খুঁটি ফেলে দিয়ে আমার জমির মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা এবং কাজ ভাঙে রেখে দেয়। আমি বিরোধিতা করলে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ ও আমার উপর হামলা করে। 10 তারিখ 10/12/2024 রোজ মঙ্গলবার বেলা আসরের পর আমি আসরের নামাজ পড়ে আমার জমিনের কাছে যাই। ওই জমিনের মাধ্যমে ময়লা আবর্জনা ফেলাইছে। আমি ইমাম হোসেন রুবেল আমার চাচাতো ভাই, তাকে ডাক দিয়ে ময়লার সম্পর্কে আমি বলি যে এই ময়লাগুলি এখানে ফালাই আমার তো ক্ষতি সাধন হইতেছে, এগুলি বর্জন করো। এই কথার এক পর্যায়ে আমার এইটা কাটবে না কইয়া আমার ওইখান থেকে গলা ধাক্কা দিতে দিতে মসজিদ পর্যন্ত প্রায় 300 গজ পর্যন্ত আমার গলা ধাক্কা দিয়ারি আমি পড়ে গেলে আবার উঠি দাঁড়াইলে তারা জিজ্ঞেস করি কেন আমার মারতেছস, আমি তোর কি ক্ষতি করছি। এরপরে আবার ধাক্কা দিয়ে ফেলায়। উপস্থিত ওইখানে মানে কামাল হোসেন, বাপের নাম হয়েছে কোব্বাত মিয়া, কামাল হোসেন এবং কি মাহবুল হকের ছেলে এরা সহ এবং কি ওইখানে কন্ট্রাক্টর ছিল সিলেটের, তারা সবাই মিলি আমাকে তার থেকে হাত থেকে রক্ষা করে। এরপরে ইমাম হোসেন রুবেলে তার ইয়ারে পারভেজকে ফোন দিয়ে ডাকি আনে। পারভেজ আসি আমাকে হুমকি দেয় যে আমি চাঁদপুর গ্রামে বসবাস করতে হলে তার কথা মোতাবেক চলতে হবে, তাদেরকে ট্যাক্স দিতে হবে, যদি না দিই তাহলে আমার গিরার যারা সব শুনি ফেলাবে। আমার অশ্লীল ভাষা গালিগালাজ করি আমারে বলতেছে চাঁদপুর গ্রামে থাকতে হলে তাদেরকে অনুসরণ করে থাকতে হবে, তাদেরকে মানি গণি চলতে হবে। এই বলিয়ারে আমাকে সে মানি আলটিমেটাম দিয়ে তারপরে আমার বাড়ি চলে যাই। বাড়ি চলে যাওয়ার পর দিন বুধবার দুপুরবেলা জোহরের নামাজ পড়তে আমি মসজিদে আসি। মসজিদে যখন আমি সবাই নামাজ পড়ি শেষ চলে যায়, আমি লাস্টে দিই যখন মসজিদ থেকে বাইর হই তখন আমাকে পারভেজ সহ এবং রুবেল সহ দাওয়া করার পর আমি বাড়িতে ঘরে ঢুকি যাই। ঘরের থেকে আমার ডাকাডাকি করে যে এদিকে বাইরে যায়, তোর লোকের কথা আছে। এ বলে আমাকে তাদের হাতে মানি হকি স্টিক ছিল এবং কি লাঠি ছোটা ছিল, তারা আবার অস্ত্র মানে আমার কবরস্থানের ওইখানে রাখি দিছে। আমি ভয়ে ঘর থেকে আর বাইরে নেই। বাইর না হওয়ার পরে তারা আমাকে আমার রাস্তার সামনে পাহারা দিতেছে। এক পর্যায়ে আমি সবাই যখন নামাজে ঢুকছে তাদেরকে আমি ফলো করছি। মাগরিবের পরে অর্ধরাত্রি আমি ঘর থেকে বাড়ি চলে আসছি আমার জীবনের নিরাপত্তার জন্য। আমি থানার মাধ্যমে আসছিলাম। থানায় আমি কমপ্লেন দিতে চাইছিলাম। থানায় পূর্বের আমার 2টা কমপ্লেন আছে, ওইগুলিরও কোনো তত্ত্বাবধান করতেছে না। পরবর্তীতে আমি লাকসামে যাইয়া আর্মির কাছে আমি এই বিষয় নিয়ে লিখিত অভিযোগ পেশ করছি। শুক্রবার সন্ধ্যা রাত 8টার সময় আমি অভিযোগ পেশ করি। তাদের ইয়ার কারণে, হুমকি ধমকির কারণে এবং তাদের থেকে আত্মরক্ষার্থে আমি মানবতার জীবনযাপন কাটাইতেছি। কোথায় এই শীতের মাধ্যমে আশ্রয় খুঁজে পাইতেছি না, কোথায় আমি আশ্রয় রাতে মসজিদে আমি রাত কাটাইতেছি। আমি আইনিক সহযোগিতা চাইতেছি, আমি কিভাবে আমার ঘরের দরজা দিয়ে আমি সুখ শান্তি মতো বসবাস করতে পারি। এ বিষয়ে তিনি আরো বলেন, 12 নভেম্বর আমি জোহরের নামাজ পড়তে গেলে আমাকে আবারও তারা মারধর করে। এই বিষয়ে আমি নাঙ্গলকোট থানায় 2টি অভিযোগ দায়ের করেছি। আমি পুলিশের কাছ থেকে কোনো ধরনের আইনি সহযোগিতা পাইনি। সবশেষ আমি কোনো উপায় না দেখে সেনাবাহিনীর নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করি। এ বিষয়ে হাজী রফিকুল ইসলাম তাদের পাওনা জমি উদ্ধার সহ শান্তিপূর্ণভাবে বাড়িতে বসবাস করতে বিচার বিভাগ ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। এই ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা SI রবিউল হোসেন বলেন,
যদি বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে আমাদের কাছে, যেহেতু এটা আদালতে মামলা চলমান, এই জন্য আদালত পরামর্শের জন্য মানে আদালত আশ্রয়ের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। জান্নাতুল আফসানা, এ নিউজ 24 টিভি।